আপনি কি জানেন আজ থেকে 5 বিলিয়ন বছর আগে এই পৃথিবীতে কোন দানবেরা বসবাস করত আর কি ছিল তাদের গোপন রহস্য? পৃথিবীর শুরুর দিকে জন্ম হয়েছিল এক বিশাল দানবাকার আরশোলার। তাদের চোখ দুটো কালো চাঁদের মতো চকচক করত। মাথার অ্যান্টেনা মানুষের উচ্চতার চেয়েও লম্বা। শরীর ঢাকা ছিল লোহার মতো শক্ত কলসে। পায়ের প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে উঠত। ডানা জাপটালে ঝড় বয়ে যেত। তারা আজও আছে, শুধুমাত্র ঘুমিয়ে আছে। তারা যদি বেঁচে যায়, মানব জাতিকে রক্ষা করার আর কেউ থাকবে না। বিজ্ঞানীদেরও আর করার কিছুই থাকবে না। তারা থাকতো ভয়ঙ্কর জঙ্গলে। তারা একসাথে উঠত, চাঁদের আলো ডেকে যেত। তাদের শরীরের ছায়ায় আকাশ অন্ধকার হয়ে যেত। তাদের চোখ জ্বলজ্বল করত লণ্ঠনের মতো। দিনের বেলা তারা লুকিয়ে থাকত পাহাড়ি সুড়ঙ্গ ও ঘন জঙ্গলে। কিন্তু রাত নামলেই শুরু হতো তাদের শাসন। ঝাঁকে ঝাঁকে উড়ে যেত তারা, শব্দ হতো বজ্রপাতের মতো, হাওয়া ছেড়ে যেত তোলারের মতো। তাদের খাদ্য ছিল বিশাল ফার্ন গাছ, পচা কাঠ আর ছোট প্রাণী। কখনো কখনো বিশাল কেঁচু, মাছ কিংবা উভয়চর প্রাণীকেও শিকার করত। একবার ডানার ঝাপটায় গোটা বন উজাড় হয়ে যেত। তারা শুধু প্রাণী ছিল না, তারা ছিল এক ভয়ঙ্কর দানব। পর্বতের নিচে সুড়ঙ্গ কেটে বানিয়েছিল বিশাল আস্তানা, যেন ভূগর্ভস্থ শহর। ছিল সৈন্য, শ্রমিক আর রাজধানী। রাজধানী ছিল সবচেয়ে ভয়ঙ্কর, ওজনে সুপার ট্রিলিয়ন কেজি, আকারে 10,000 ট্রিলিয়ন হাতির সমান। তার চারপাশে কোটি কোটি দানব আরশোলা পাহারায় থাকত। তারা নড়লেই পুরো উপনিবেশ কেঁপে উঠত। তাদের ঝাঁক আকাশ ডেকে ফেলত, বনভূমি কেটে ফেলত, নদীর ধার পর্যন্ত তাদের দখলে ছিল। পৃথিবীতে আর কোনো প্রাণী তাদের সামনে দাঁড়াতে পারত না। মনে করো, তখনকার যুগে যদি মানুষ থাকতো, তাহলে ভাবুন, রান্নাঘরের কোনায় ছোট্ট আরশোলার পরিবর্তে আমাদের শহরের ভেতর থাকতো 100 কেজির দানব। তাদের একবার ডানা জাপটা মেলা মানুষের সেনাদল ছিটকে যেত দূরে। তাদের খোলসে তলোয়ার, বর্ষা, এমনকি কামানের গুলিও ভেঙে যেত। মানুষ আগুন, বিস্ফোরণ, গ্যাস সব কিছু দিয়েই চেষ্টা করত। কিন্তু এই দানবদের বিরুদ্ধে লড়াই করা মানে মশা দিয়ে সিংহকে আঘাত করার মতো। পৃথিবী তখন ছিল এক অচেনা বন্য অগ্নিগিরি, জ্বলে ওঠা গ্রহ। সাগর কেটে যাচ্ছিল অজানা শক্তির ঢেউ। বাতাসে ভাসছিল বিষাক্ত গ্যাস। পাহাড় কেঁপে উঠত, বন ঝাঁপিয়ে পড়ত। এটাই সেই যুগ যেখানে দানব আরশোলা ছিল বিশ্বের একমাত্র সম্রাট। তাদের পদক্ষেপে কেঁপে উঠত সব কিছু। ডানার বিস্তৃত আকাশ ঢেকে দিত, চোখের ঝলকানি রাতকে ভেঙে দিত প্রতিটি শ্বাসে। বাতাস ফেটে যেত। আপনারা যদি জানতে চান এই ভয়ঙ্কর প্রাণীর ধ্বংস কিভাবে হলো, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, তাহলে আমরা আরেকটি ভিডিও বানাবো। আর আপনি যদি অ্যানাকোন্ডা সাপের বিষয়ে জানতে চান, তাহলে স্ক্রিনে আসা ডান পাশের ভিডিওতে ক্লিক করুন।